অবশেষে স্বস্তির বাতাস মেয়েদের ফুটবলে। প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সরে আসতে রাজি হয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন সহ 18 নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইং চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিদ্রোহীরা। দুপুরে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারোর প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। গত 30 জানুয়ারি সাবিনা, ঋতুপর্ণা, শামসুন নাহার, মাসুরা পারভিন সহ 18 জন সাংবাদিকদের জানায় কোচ পিটার বাটলারের অধীনে তারা আর অনুশীলন করবেন না, দরকার হলে খেলা ছেড়ে দেবেন। আমাদের ওনার শিডিউলই দেখ, কিন্তু লিটু স্যার করাক কিংবা যে কেউ করাক, আমরা আপাতত স্যারের সাথে কথা না বলে ওনার সাথে প্র্যাকটিসে যাইতে চাচ্ছি না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এরপর দফায় দফায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন বাফুফে কর্মকর্তারা। গেল সপ্তাহে বিদ্রোহী 18 জনকে বাদ দিয়ে বাফুফে চুক্তি করে ক্যাম্পে থাকা 36 জন নারী ফুটবলারের সঙ্গে। তবে বাকি 18 জনের চুক্তিপত্র প্রস্তুত বলেও জানায় বাফুফে। এরপর থেকে গুঞ্জন ছিল বিদ্রোহ থেকে সরে আসতে চাইছে বেশিরভাগ ফুটবলার। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে বৈঠকে মেয়েরা বেশ কিছু অভিযোগ তুলে ধরলেও শেষ পর্যন্ত অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে জানাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পর। 20 ফেব্রুয়ারি 21 পদক গ্রহণের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হবে মেয়েদের। দীর্ঘদিন অনুশীলনে না থাকায় আগামী 26 ফেব্রুয়ারি ও 2রা মার্চ আরব আমিরাতের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল, সেখানে জায়গা পাচ্ছেন না বিদ্রোহ করা 18 ফুটবলার। এই দুটি ম্যাচ শেষেই পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবেন তারা। তার আগে 24 ফেব্রুয়ারি থেকে সবাই থাকবেন ছুটিতে।